হাই, গত ভিডিওটা একটু বড় হওয়ার কারণে আমরা কাট করলাম। সো এখন আমরা দেখব যে যদি আমরা একই সাথে অনেকগুলো ভেরিয়েবলকে একসাথে ডিফাইন করতে চাই তাহলে কীভাবে করব। ধরুন আমি এ বি সি অথবা এ বি সি ডি, আমি চারটা ভেরিয়েবল নিব এবং চারটা ভেরিয়েবলের ভিতর একসাথে চারটা ভ্যালু স্টোর করব। এটা কি পসিবল? অবশ্যই পসিবল। তাহলে চলুন আমরা সেটা দেখি। সো ধরুন আমি ভেরিয়েবল নিব একটা এ, কমা দিয়ে নেক্সট ভেরিয়েবল লিখতে হবে আপনাকে বি, কমা দিয়ে তারপরে ভেরিয়েবল যেটা সেটা হচ্ছে সি। আমি প্রথমে তিনটা ভেরিয়েবল লিখে নিলাম, এ বি সি। নাও আপনি এ ভেরিয়েবলে কী ভ্যালু দিতে চান? মনে করুন আমি 100 দিতে চাই, তো 100 দিব, কমা দিয়ে বি ভেরিয়েবলে আপনি কী ভ্যালু দিতে চান? বি ভেরিয়েবলে আপনি 50 দিতে চাই, দেন সি ভেরিয়েবলে কী দিতে চাই? 2। তো আমার ভেরিয়েবল ডিফাইন করা হয়ে গেল। নাও আমি প্রিন্ট করব যে আমার আসলেই তিনটা আসতেছে কিনা। তো প্রিন্ট করার জন্য কীভাবে করতে হবে? প্রথমে আপনাকে এজ ইউজুয়াল প্রিন্ট ফাংশন কল করে নিতে হবে। দেন আপনি এ বি কমা সি তিনটা লিখবেন, লেখার পর শিফট এন্টার দিলে কিন্তু আপনার চলে আসছে। ঠিক আছে, তার মানে আমার তিনটা ভ্যালু কিন্তু ডিফাইন করা হয়ে গেছে। মানে আপনি যদি চান এর ভিতরে আমি যে কোনো একটা লিখবো, একটা দেখবো যে আমার এ ভ্যালু ভেরিয়েবলে কোন ভ্যালু আছে, তো আপনি দেখতে পারবেন। তার মানে আপনি তিনটা একই সাথে ভ্যালু অ্যাড করতে পারবেন, তারপর যে কোনো একটা সিঙ্গেল হিসেবে দেখতেও পারবেন। সো আমি যদি এমন করি যে আমি ভেরিয়েবল নিলাম দুইটা, কিন্তু আমি ভ্যালু অ্যাড করলাম তিনটা, তাহলে বলুন তো কি হবে? আমার কোড রান করবে কিনা? এটা কিন্তু রান করে নাই, কারণ এখানে সে কি বলছে? টু মেনি ভ্যালুস টু আনপ্যাকড, অর্থাৎ এখানে আমার ভ্যালু অনেকগুলো হয়ে গেছে, তিনটা হয়ে গেছে। এখানে কি বলতেছে? এক্সপেক্টেড টু, অর্থাৎ ভ্যালু হওয়ার কথা ছিল দুইটা, কিন্তু আপনি তিনটা দিয়েছেন। দুইটা কেন কথা ছিল? কারণ আমি ভেরিয়েবল নিয়েছি তো দুইটা, তাই না? এ আর বি। সো আপনি যদি তিনটা ভ্যালু দেন তাহলে অবশ্যই সে প্রিন্ট করবে না। আমি যদি এখন এখানে আরেকটা ভ্যালু দেই সি, নাও নাও কিন্তু এটা প্রিন্ট করেছে, আমার সে ধরতে পেরেছে। ঠিক আছে, সেমভাবে আপনি যদি তিনটা ভেরিয়েবল দিয়ে দুইটা ভ্যালু দেন তাও কিন্তু সে প্রিন্ট করবে না। চলুন আমরা দেখে নিই এটা আসলে সত্যি কিনা। এটা কন্ট্রোল সি দিয়ে কপি করব, এখানে পেস্ট করব, আমি এখানে একটা ভ্যালু কমাই দিব। নাও যদি আমি শিফট এন্টার দিয়ে প্রিন্ট করি, এখানে কিন্তু আসতেছে না। এখানে কি দেখাচ্ছে? এক্সপেক্টেড 3 বাট গট 2। মানে আপনার তিনটা এক্সপেক্ট করতেছিল সে, আর যেহেতু আপনার এখানে তিনটা ভেরিয়েবল নাম আছে, সে চাচ্ছিল যে আপনি তাকে তিনটা ভ্যালু দিবেন, কিন্তু আপনি কটা দিয়েছেন? দুইটা, 1 and 100। সো দ্যাটস ওয়াই সে বুঝতে পারেনি, সে প্রিন্ট করে নাই, এটাও দেখাচ্ছে। ঠিক আছে, সো নাও আমরা একটা জিনিস দেখবো যে আমি যদি আন্ডারস্কোর ইউজ করি কোনো কিছুর ক্ষেত্রে, এ বি দেন আন্ডারস্কোর, আমি আন্ডারস্কোরকেও কি করতে পারি? আমি একটা ভেরিয়েবল নামের ভিতরে ইনক্লুড করতে পারি। তো আপনি শুধু আন্ডারস্কোর দিয়ে একটা ভেরিয়েবল ডিফাইন করতে পারেন, তো সেটা পসিবল কিনা। আমি এর মান আবার কি দিব? মনে করুন 55 দিলাম, বি এর মান 36 এবং আন্ডারস্কোরের মান দিলাম 22। নাও আমি প্রিন্ট করব এগুলো। তো প্রিন্ট করার জন্য আমি প্রথমে এ কমা বি কমা আন্ডারস্কোর, না ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। এখন আমি যদি প্রিন্ট করি শিফট এন্টার দিয়ে, দেখুন আমার কিন্তু প্রিন্ট হয়েছে 55, 33 এবং 22। মানে আন্ডারস্কোরকেও আপনি অবশ্যই ভেরিয়েবল নামের ভিতর ইনক্লুড করতে পারেন, বা আপনি ভেরিয়েবল ডিফাইন করতে পারেন আন্ডারস্কোর দিয়ে। ঠিক আছে, সো এটা আমরা দেখলাম। এখন যদি আমরা দেখি যে আমরা তিনটা ভেরিয়েবলকে একই ভ্যালু দিতে পারি কিনা, অর্থাৎ এ বি সি, আমি তিনটা ভেরিয়েবলকেই যে কোনো একটা সিঙ্গেল ভ্যালু দিব। হতে পারে 20, 30, এটা পসিবল? অবশ্যই পসিবল। আপনাকে কী করতে হবে? আপনি যেহেতু তিনটা ভেরিয়েবলেই একই ভ্যালু দিবেন, অর্থাৎ সমান ভ্যালু দিবেন, তাহলে আপনাকে প্রথমে ভেরিয়েবল তিনটাকে সমান করে নিতে হবে। তাহলে আমি ধরলাম ভেরিয়েবল তিনটা হচ্ছে এ বি সি। আপনার কী করতে হবে? এ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি ধরে নিতে হবে, অর্থাৎ আমার তিনটা ভেরিয়েবল সমান, এবং এই তিনটা ভেরিয়েবল আপনি কত দিবেন সেটা আপনাকে আরেকটা ইকুয়ালস চিহ্ন দিয়ে দিতে হবে। কারণ ধরুন যে আমি তিনটাতে কত দিতে চাই? আমি দিতে চাই 10। নাও আমি যদি এটা প্রিন্ট করি তাহলে আমার কি আসবে বলুন তো? আমি সিঙ্গেল একটাকেও প্রিন্ট করতে পারি অথবা তিনটাকে একসাথে প্রিন্ট করতে পারি। কীভাবে প্রিন্ট করতে হবে? এ কমা বি কমা সি, কি দেখাচ্ছে? আমার তিনটাকে কিন্তু 10, তার মানে
এ এর ভ্যালু 10, বি এর ভ্যালু 10, সি এর ভ্যালু 10। ঠিক আছে, কারণ আমরা তিনটাকেও একসাথে দিতে পারি। আবার আমরা তিনটা ভ্যালু এরকম দুটা ভ্যালু লিস্ট আকারে দিতে পারি, ডিকশনারি আকারে দিতে পারি, টাপলস আকারে দিতে পারি। তো এগুলো আমরা অবশ্যই পরে পড়বো। তো আমি একটু দেখাই নিই। ধরে নিলাম আমি এক্স ইকুয়ালস টু একটা লিস্ট বানাবো। লিস্টের ভিতরে কি থাকবে? 1 থাকবে, 2 থাকবে, 3 থাকবে, 4 থাকবে। তো এটা কি পসিবল? আমার প্রিন্ট করবে? এটা অবশ্যই করবে। আপনি প্রিন্ট এক্স দেবেন, তারপর যদি আপনি শিফট এন্টার দেন, দেখুন 1 2 3 4 কিন্তু আমার প্রিন্ট হয়েছে। তো এটা কি? এটা হচ্ছে আমার একটা লিস্ট। ঠিক আছে, আমি এই লিস্টের ভেতর আরেকটা লিস্ট দিতে পারি। কীভাবে? আমি যদি আবার এখানে থার্ড ব্র্যাকেট ইউজ করি, আমি আবার দিয়ে মনে করেন 1 and 2, তাহলে বলুন আমার এখানে প্রিন্ট করবে কিনা এটা। দেখুন এর ভিতরে কিন্তু চলে আসছে। তার মানে আমরা ভ্যালুসের ভিতরেও ভ্যালু দিতে পারি। ঠিক আছে, যাতে লিস্টের ক্ষেত্রে, ডিকশনারি, টাপলের ক্ষেত্রে, সেগুলো আমরা বিস্তারিত পড়বো। এখন জাস্ট আমি দেখাইলাম। সো আজকের ক্লাস এইটুকুই। আমরা দেখলাম যে আপনি মাল্টিপল ভেরিয়েবলের ভেতর কীভাবে সিঙ্গেল ভ্যালু দিতে পারেন এবং মাল্টিপল ভেরিয়েবলের ভিতর কীভাবে মাল্টিপল ভ্যালু একই সাথে দিতে পারেন। ঠিক আছে, এবং সেগুলো কীভাবে প্রিন্ট করতে হবে। সো নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। নেক্সট ক্লাসে আমরা পড়ব ডাটা টাইপস অ্যান্ড ব্লক ইনডেন্টেশন। এবং আমরা হচ্ছে গত ক্লাস এবং এই ক্লাস, এই দুই ক্লাসের যে অ্যাসাইনমেন্ট, সেটা ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব। সেই লিঙ্কের ভেতর আপনি সব কিছু পেয়ে যাবেন, স্লাইড পেয়ে যাবেন এবং অ্যাসাইনমেন্টের অংশ থাকবে। অ্যান্ড আমরা চেষ্টা করব এই পাইথন ফাইলটাও দিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, সো সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।